একদিন রাস্তা দিয়ে এক পথিক যাচ্ছিল, আর সে ভাবছিল কি করে একা একা এতটা পথ যাবে। ঠিক সেই সময় তার পাশ দিয়ে আরেকটা পথিক যাচ্ছিল। সে তখন তার সাথে আলাপ করলো আর বলল, এই যে দাদা, একটু আস্তে হাঁটুন না, গল্প করে একসাথে যাই। না না, আমি যাত্রার সাথে কথা বলি না। নেহাত একটা বিয়ে বাড়িতে আমি ফেসে গেছি, নাহলে আমি এরকম রাস্তা দিয়ে আসি না। আরে যাত চলে, রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা কাঁচা রাস্তা একটা পাকা রাস্তা। দাঁড়াও পথিক বর, একই রাস্তা দিয়ে দুজনে যেতে পারবে না, দুজনকে এক একটা রাস্তা বেছে নিতে হবে। বলো কে কোন রাস্তা দিয়ে যেতে চাও। তুমি আমার পাশ দিয়ে এসো পথিক, আমি তোমায় সঠিক পথে নিয়ে যাব। আমি পাকা রাস্তা, আমার উপর দিয়ে এসো পথিক, আমি তোমায় সঠিক পথে নিয়ে যাব। ওই ঘিউ চাষাটাকে কাঁচা রাস্তায় পাঠিয়ে দিই। আচ্ছা শোনো শোনো এ পথিক, মানে আমি তো একটু জমিদার বংশের ছেলে, আমি কাঁচা রাস্তায় যেতে পারবো না, পাকাটাই ধরবো। বেটা চাষাটা ওই কাঁচা রাস্তা দিয়ে যাবে, তখন মালুম হবে কাদা কাকে বলে। আচার খাবে পটাপট। আমি কেমন পরিষ্কার রাস্তা দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি বাড়ি পৌঁছেই যাব, আর জুতোয়ও কাদা লাগবে না। বাহ, সামনে পরিষ্কার রাস্তা, মনে হচ্ছে সন্ধ্যের আগেই বাড়ি পৌঁছে যাব। মরুক গে ওই চাষাটা। এই মা, রাস্তাটা তো কাদা ভর্তি। যাকে যাক, জুতোটা বাড়ি গিয়ে ধুয়ে নিলেই হবে। কাদা রাস্তা তো কি আছে, বাড়ি তো তাড়াতাড়ি পৌঁছাবো। এটা মনে হয় শর্টকাট রাস্তা। ওই লোকটা জমিদার বাড়ির ছেলে, সে কি আর কাদা রাস্তায় হাঁটতে পারবে? মানুষকে নয় একটু উপকার করলাম। এ কি, দূরে একটা বাঘ দাঁড়িয়ে আছে, আরে কার লাশ পড়ে আছে। বাঘটা মনে হয় শিকার করেছে লোকটাকে। একটু কাছে গিয়ে দেখবো। না না, ওই তো বাঘটা চলে গেছে। হে কি, ছি 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 ছি, ওই জমিদার বাড়ির লোকটা না? না না, এ আর দেখতে পাচ্ছি না, আমি তাড়াতাড়ি বাড়ি যাই। এ কি রাস্তায় এটা কি পড়ে আছে, খড়ের চালের মতো কি? আরে এটাই আশেপাশে তো কাউকে দেখছি না। ওই তো একটা বুড়িমা দাঁড়িয়ে আছে। আরে ও বুড়িমা, তুমি একা এখানে কি করছো? তোমার কোনো দরকার লাগলে বলো, আমি তোমায় উপকার করে দিচ্ছি। হ্যাঁ বাবা, অনেক বয়স হয়েছে তো এই ভারীটা তুলতে পারছি না, যদি একটু দয়া করে এটা দেখো, আমি দুটো কাজ সেরে আসি। ঠিক আছে মাসিমা, তুমি যদি বলো আমি এটা ঘাড়ে করে তোমার বাড়িও পৌঁছে দিয়ে আসবো, তাতে আমার যদি বাড়ি যেতে একটু দেরি হয় কোনো ব্যাপার না। আচ্ছা, আমার কয়েকটা কাজ আছে, সেগুলো সেরে আসছি। তুমি খুব ভালো, তোমার মতো ভালো লোক আছে বলেই পৃথিবীটা আজও সুন্দর। দেখি মাসিমা এই আসছি বলে আধ ঘন্টা সময় নষ্ট করে দিল। কি যে করি, এদিকে যে বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে। এ কি ভুতুরে কাণ্ড, খড়ের গাদাটা পাল্টে গিয়ে একটা হাঁড়ি ভরা সোনা হয়ে। না না পথিক, এটা কোনো ভূতের কাণ্ড নয়, এটা তোমার পুরস্কার, এটা নিয়ে তুমি বাড়ি যাও। আর আরেকজন পথিককে বাঘে কেন খেয়েছিল সেই গল্পটা শুনে নাও। না, তাড়াতাড়ি যাই, পিছু পিছু একটা বুড়ি আসছে। দূর বাবা। ও বাচ্চা, একটু শোনো না। ও বাচ্চা, আমার হাতে ভারী জিনিস আছে, একটু তুলে দিয়ে যাও না। ও বাচ্চা, এই যে শুনছো? ও বাচ্চা, একটু এদিকে শোনো না। আমার হাতে এই ভারী কাঠটা, বয়স হয়েছে তো তাই ধরতে পারছি না, একটু ধরে দাও না, একটু দয়া করো না। ওরে দূর, গার্ডের মোড়া বুড়ি শুধু পেছু ডাকছে, আগে দেরি হয়ে গেছে। ওরে অসভ্য অহংকারী, এর শাস্তি তুই অবশ্যই পাবি। তোর খুব অহংকার, তা না? আজ তোকে অহংকারে আমি শেষ করে দেবো। ওরে বাবা, এ কি, এ তো বাঘ হয়ে গেছে, বাঁচাও বাঁচাও, ছেড়ে দাও আমাকে। হলু 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 হলু, বাঁচাও বাঁচাও। ওই তো আমাদের গ্রাম এসে পড়েছে। যাক বাবা, বউকে বলি কত সোনা পেয়েছি, বউ খুব খুশি হবে। আমার প্রিয় প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই ভালোবাসা। আর যারা চ্যানেলে নতুন তারা ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর কমেন্টে লেখো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো।